সংবাদ থেকে। এখন শুনবেন দুপুর 2টার সংবাদ। প্রথমেই হেডলাইন। পাবনায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ নিহত 3, বাবা হাসপাতালে। হাসপাতালগুলোতেও আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা। ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবদল নেতার ভাইয়ের বিরুদ্ধে মৃত্যু। জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রাখল বিশ্বব্যাংক। আদালতের রায়ের পর আবারও হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের বিদেশি কার্যক্রম শুরু। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান ফখরুলের। নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত 19। অন্তত একটি পয়েন্ট না পাওয়ার আফসোস কাবরেরার কণ্ঠে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চায় এয়ারবাস ও মেনজিস এভিয়েশন। পার্কের ওয়াচ টাওয়ার থেকে লাফ দিয়ে তরুণের মৃত্যু। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। এতক্ষণ ছিল আপনারা শুনছিলেন, আপনার সংবাদ ছিল না। আমি এসো নিহত 3, বাবা হাসপাতালে। নিজস্ব সংবাদদাতা পাবনা ঈশ্বরদীতে মোটর সাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন, তার 1.5 বছরের মেয়ে পূর্ণতা এবং লিচু ব্যবসায়ী আনিসুর রহমান। পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক কল্লুল কুমার দা ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকাল 7টার দিকে কুষ্টিয়া থেকে পরিবার নিয়ে মোটরসাইকেলে নিজের বাড়ি ফিরছিলেন মফিজুল। পথে দাসুরিয়া মুন্নার মোড় এলাকায় রাস্তার পাশ থেকে লিচু কিনতে দাঁড়ালে কাভার্ড ভ্যানটি তাদের ধাক্কা দেয়। এতে 4 জন আহত হয়।